আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কিভাবে কালার মেশিনগুলোর আ কালার ক্যালিব্রেশন করতে হয়। সেটা করার জন্যে আমরা ১ম এ ঢুকতে হবে সেটিংয়ে, অথবা যদি এমসি সিরিজ হয় সেক্ষেত্রে আমরা ঢুকতে হবে ইউজার টুলসে। গিয়ে এখানে মেইনটেন্যান্সে ঢুকতে হবে। যদি অ্যাডমিনে লগইন করা না থাকে তাহলে অ্যাডমিনে লগইন করতে হবে। এখানে অটো কালার ক্যালিব্রেশনে ঢুকেছি দেখেন। অটো কালার ক্যালিব্রেশনে প্রথমে ফটোকপিয়ার যেটা সেটা স্টার্ট দিয়ে ক্যালিব্রেশনটা আমরা কমপ্লিট করে নেব। এটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট অবশ্যই আপনাকে ফটোকপিয়ার এটা করতে হবে। দেন তারপর স্টেপ বাই স্টেপ এখানে আমরা এমসি সিরিজ, তারপর আপনার আইএমসি সিরিজ, তারপরে এমপিসি, এই 3টা সিরিজেই সেম কালার ক্যালিব্রেশন। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নেব। এটা আমাদের কমপ্লিট হতে যতক্ষণ সময় নিতেছে সেটা আমরা ওয়েট করব, যেন এটা মাথায় রাখতে হবে যেন মেশিনের পাওয়ার অফ না হয়। আর প্রথমে ফটোকপিটা হয়েছে, এটা স্ক্যান করার জন্য এখানে একটা সিম্বল দেওয়া আছে, সিম্বলটাকে মাথায় রাখতে হবে। সিম্বলটা অবশ্যই এখানে স্ক্যান করার সময় সেটা সিম্বলটাকে কোন পাশে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখেন এই কর্নারে সিম্বলটা দেওয়া আছে, ঠিক ওই বরাবর রাখতে হবে। এভাবে স্ক্যান করে নিতে হবে সেটাকে। এখানে ডাকনাটা বসিয়ে স্ক্যান করে নেব। স্টার্ট স্ক্যান দিলে এখানে কমপ্লিট দেখাবে। যদি সাকসেসফুলি না হয় এখানে দেখাবে না কমপ্লিট। এটা এক্সিট দিয়ে দিতে হবে। এক্সিট দিয়ে এখানে আমরা প্রিন্টারেরটায় ঢুকবো। প্রিন্টারেরটায় প্রথমে টেক্সট প্যাটার্ন ওয়ান স্টার্ট করব। স্টেট প্যাটার্ন ওয়ান একটা প্রিন্ট কপি বের হয়ে আসবে। একটা প্রিন্ট কপি বের হয়ে আসলে সেটাকে একই প্রসেসে স্টেপ বাই স্টেপ আমরা দেখেন এই যে এই সিম্বলটা কর্নারে রেখে আমরা এটা আবার স্ক্যান করে নিতে হবে। এখন দেন এটা কমপ্লিট। এখন আবার সেম একইভাবে ক্লিক করে সেকেন্ড প্যাটার্নে ক্লিক করলাম, সেটা একটা কপি বের হয়ে যাবে। এবং এদিক দিয়ে স্ক্যান হয়ে গেছে, এরকম স্ক্যানটাও কমপ্লিট হয়েছে। আমরা ডকুমেন্টটা সরিয়ে ফেললাম। এখন সেকেন্ড প্যাটার্নটা সেম একই পজিশনে রেখে স্ক্যান করে নেব। এখন এক্সিট, আবার স্টার্ট, থার্ড প্যাটার্নে ক্লিক করে স্টার্ট দিয়ে আমরা কপি বের হবে, সেটাকে আবার সেম পজিশনে সেমভাবে আমরা স্ক্যান করে নেব। এখানে এক্সিট, আবার সেমভাবে ঢুকে টেক্সট প্যাটার্ন ফোর কপি বের হচ্ছে। এটা কপিটা বের হলে আমরা এটাকে আবার স্ক্যান করে নেব। এটা ওয়েট একটু সময় নেওয়ার কারণ হচ্ছে এটা ডিপলি রেজুলেশনটা বেশি, সেজন্য একটু সময় নিচ্ছে। আবার সেমভাবে একই স্ক্যান করে নেব। এখন দেখেন এটা 5 নাম্বার প্যাটার্নটা টেক্সট প্যাটার্ন 5, সেটাকে আমরা স্ক্যান করে নেব। স্ক্যান করে নিলে এখানে একটু সময় নিচ্ছে এটা প্রিন্ট হতে। এটার রেজুলেশনটা খুবই ডিপ, যার কারণে এটা সময়টা একটু বেশি নিচ্ছে। হ্যাঁ, কপিটা বের হয়ে গেছে। দেখেন আমরা এখানে সেম একইভাবে আমরা স্ক্যান করে নেব। সেম একইভাবে স্ক্যান করার পর এখানে কমপ্লিট দেখাবে। কমপ্লিট দেখানোর পর এক্সিট দিয়ে আবার লাস্ট এটা কুইক টেক্সট প্যাটার্নটা আমরা প্রিন্ট করে আবার সে স্ক্যান করে নেব। কুইক টেক্সট প্যাটার্ন বের হয়েছে, এটা বের হলে আমরা স্ক্যান করে নিচ্ছি।
সেম একইভাবে সেটা আমরা স্ক্যান করে নেব। একইভাবে স্ক্যান করে দেখেন এখানে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমাদের ক্যালিব্রেশনটা কমপ্লিট হলো। কিন্তু এটা আমরা পার্মানেন্টলি এটা যদি আমরা রেজিস্ট্রেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের পার্মানেন্টলি রেজিস্ট্রেশন করার জন্যে দেখেন এখানে কালার রেজিস্ট্রেশন একটা আছে, সেটাতে ঢুকে ওকে করে দিতে হবে। আদারওয়াইজ এটা রেজিস্ট্রেশন কালার ক্যালিব্রেশনটা থাকবে না। এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলে তাহলে সে না এটা পার্মানেন্টলি সলিউশন হবে। এমন আরও মেশিনের সমাধান বা আপনার সমাধান পেতে, মেশিনের সলিউশন পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। এটা বেটার সলিউশনটা পাবেন আশা করি সবাই। এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখেন। এখন আমরা এক্সিট দিয়ে বের হয়ে আসব এবং একটা কালার কপি বের করে আমরা দেখব যে আসলেও কতটা ক্লিয়ার আসলো। সেটা আমরা টেক্সট করি একটা। স্টার্ট। এখন একদম ক্লিয়ারলি কপি চলে এসেছে। যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।